নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ব্লগ ভিডিও না, ডেইলি ব্লগ না, একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে শেয়ার করে দিই। আর রেসিপিটা দেখেই বুঝতে পারছো কী রেসিপি, মোমোর রেসিপি। মোমোটা একটু অন্যভাবে করেছিলাম, আর শীতকালে মোমো খেতে কেনা ভালোবাসে, তাই জন্য ঝামেলা ছাড়া যদি এরকমভাবে মোমো বানিয়ে না হয় তাহলে তার কোনো কথাই নেই। চলো মোমো রেসিপিটা শুরু করি। এই দেখো, এখানে 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে আমি ম্যাশ করে নিয়েছি মিক্সির বাটিতে। ম্যাশ করার পর এটার মধ্যে একে একে পেঁয়াজ কুচানি, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, আর দেবো এবার এই যে ধনে পাতা কুচানো, ধনে পাতা কুচিয়ে অল্প করে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এগুলো দিয়ে সব কিছু দিয়ে মেখে নেবো। আরও দেবো, এখনও বাকি আছে, এই সোয়া সস দেবো, ভিনিগার দেবো, আর দেবো আদা রসুন বাটা, আর দেবো হচ্ছে গিয়ে রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দেখাতে ভুলে গেছি, কিন্তু রিফাইন অয়েল দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো আর নুন। এই যে দেখো, আদা রসুন বাটা দিইনি, সরি, আদা রসুন কুচিয়ে দিয়েছি, আদা রসুন দুটোই কুচিয়ে দিয়েছি। যে কাঁচা লঙ্কা, ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ঝালটা বুঝে দেবে, আর নুনটাও তোমরা একটু বুঝে দেবে, কেননা অনেক রকম সস পড়ে তো নুনটা বেশি হয়ে যেতে পারে। সোয়া সস দিলে এমনিতেই নুন নুন হয়, তার মধ্যে বেশি নুন দিলে আরও বেশি সমস্যা হয়ে যায়। আর এইদিকে দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো অল্প করে নুন। নুনটা তোমরা বারবার বলছি বুঝে দেবে। তারপরে ভালো করে মেখে নেবো। এখানে রিফাইন অয়েলটাও দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। যাই হোক, চলো মুখে বলে দিলাম, এর জন্য রিফাইন অয়েল দিয়ে সব দিয়ে ভালো করে চটকে মেখে নেবো। মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেবো। তো এটাকে মাখা হয়ে গেছে, ওটাকে রেস্টে রেখে দিয়েছি। এবার হচ্ছে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দা মাখার আর দেখালাম না, এটা হচ্ছে ময়দাটাকে একটুখানি নুন একটু চিনি আর একটু রিফাইন অয়েলটা একটু বেশি করে দিয়ে ভালো করে মেখে তারপর গরম জল দিয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও মাখতে পারো, আমি একটু গরম জল দিয়ে মেখে নিয়েছি। ভালো করে মেখে এবার এটার থেকে গোলা কেটে নেবো। তোমরা চাইলে ছোট ছোট গোলা কেটে করতে পারো, আমি একভাবে করছি, দেখি যদি সেরমভাবে হয় তাহলে তোমাদেরকেও বলবো, নাহলে তোমরা ছোট ছোট লুচির থেকেও ছোট লেচি কেটে তারপর তোমরা করতে পারো। এই দেখো, আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, যাতে একবারে বেলে তারপর এটাকে রুটির মতো বেলবো, বেলে তারপর এটাকে গ্লাস দিয়ে কাটবো। দেখি ওটা করলে সুবিধা হয় না এমনি ছোট ছোট করে করলে সুবিধা হয়, তারপর তোমাদেরকে বলছি। রুটিটাকে বেলে নিয়েছি, ভালো করে বেলে নিয়ে তারপর এই দেখো গ্লাস দিয়ে একে একে করে কেটে নিচ্ছি। এটা দিয়ে 3টে লেচি বেরাবে, মানে ছোট ছোট 3টে বেরাবে এখান থেকে। দেখো, দেখেছো 3টে বেরালো। এবার এটা দিয়ে করব মোমো, কিন্তু এটা দিয়ে করেছি মোমোটা, জানো না, করার পর না মানে একদম পুচকি পুচকি হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, এর জন্য এটা দিয়ে তারপরে আর করিনি। ওই সিঙ্গেল সিঙ্গেল যে লুচির মতো বেলে নেয় সেটাই করেছি লাস্ট পর্যন্ত, কেননা এটা দিয়ে ভালো গোল গোল হয়েছে, যে জিনিসটা দেখতে সুন্দর হয়েছে, কিন্তু একদম পুচকি পুচকি হয়ে গেছে। আর একটু বড় জিনিস হলে মনে হয় ভালো হতো, বড় কিছু ছিল না, এর জন্য কাটতে পারিনি। যাই হোক, চলো এবার এটার মধ্যে পুর ভরে নিই। পুর ভরে এই 3টে আর নষ্ট করব না, এই 3টের মধ্যে একটুখানি পুর ভরে এই 3টে করে রেখে দিলাম। আর পুরো বেশি ভরা যাচ্ছিল না, যেহেতু ছোট হয়ে গেছে। এই দেখো পুচকি পুচকি হয়ে গেছে, একদম পুরো পুচকি পুচকি। যাই হোক, চলো আর কি করা যাবে।
এই দেখো এরপর একটা একটা করে বেলে নিচ্ছিলাম আর অল্প অল্প পুর দিয়ে এগুলোকে করে নিচ্ছিলাম। এইগুলো ভালো বড় বড় হয়েছিল। তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নেবে। আমি যেই শেপটা পারি সেই শেপটাই বেশি গোলও করে নিচ্ছিলাম, আবার এই শেপটাও করে নিচ্ছিলাম। এই শেপটা আমার ভালো হয়, এর জন্য এই শেপটা করে নিচ্ছিলাম, তাড়াতাড়ি হয় এই শেপটা। আর হাতে নখগুলো পড়ে থাকাতে না খুব অসুবিধা হচ্ছিলো, এর জন্য শেপ দিতেও খুব অসুবিধা হচ্ছিলো। নখগুলো তুলতেও কষ্ট লাগছিলো, কেননা বেশি দিন হয়নি নখগুলো তুলবো, এই কারণে নখগুলো আর তুলিও নি। তাই জন্যও আস্তে আস্তে উঠেই যাবে এই ভেবে আর তুলিনি। যাই হোক চলো, এই যে একটা একটা করে বেলে নিচ্ছিলাম আর পুর ভরে নিজের মতো শেপ দিয়ে নিচ্ছিলাম। তোমরা তোমাদের মতো শেপ দিয়ে নেবে। তাই চলো দেখতে থাকো কেমনভাবে বানাই। এদিকে দেখো মোমোগুলো করছি, আর একদিকে ভাবলাম স্যুপটাও বসিয়ে দিই, তাই জন্য কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে হচ্ছে পেঁয়াজ পাতার যে পিছনের যে পেঁয়াজের অংশটা, সেটা সবুজ অংশটা, আর অল্প একটুখানি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ আর ওই পেঁয়াজ পাতার পিছনের অংশটা দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু নুনও দিয়ে দিলাম, অল্প করেই নুনটা দিলাম, আর বাদ বাকি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এটা বেশি করেই করে রেখেছিলাম, যার জন্য এখন দিয়ে দিলাম এটা। এখানে তোমরা আদা বাটাও দিতে পারো, রসুন আদা বাটাও দিতে পারো। আমি কুচিয়ে রেখেছিলাম, মানে ঘষে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষাতে কষাতে এইদিকে দেখো একটা সস তৈরি করে নেবো। এখানে হচ্ছে চিলি সস দিয়েছি, আর টমেটো সস দিয়েছি, আর হচ্ছে সোয়া সস, ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। অল্প অল্প দিয়েছি চিলি সসটা, আর ভিনিগারটা অল্প অল্প দিয়েছি। আর একটুখানি কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হয় না, ওটা মিশিয়ে রেখে দিলাম। এইদিকে দিয়ে দিলাম একটু বেশি করে চিলি ফ্লেক্স। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম চিলি ফ্লেক্সটা দেবে। আমি একটু ঝাল ঝাল করেছি, যেহেতু মোমো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সসটা একটু ঝাল ঝালই হয়, এর জন্য আমি এই স্যুপটার মধ্যেই ঝাল ঝাল করে করেছি। এবার দিয়ে দিলাম এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম জল। বেশি করে স্যুপ করতে হবে, এর জন্য জলটা একটু বেশি করে দিলাম। আর এটার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এটাকে এবার ফুটতে দেবো। আর দেখো মোমোগুলোও রেডি হয়ে গেছে, সসটাও রেডি করে নিয়েছি। এটা স্যুপটা গেছে ফুটে, এবার এই মোমোগুলো এই স্যুপের মধ্যে দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো এই টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এবার দেবো মোমোটা আলাদা করে ভাপালাম না, আমি মোমোটা এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে নতুনভাবে একবার ট্রাই করলাম, খেতে তো খুবই ভালো হয়েছিল, অস্বাভাবিক ভালো হয়েছিল খেতে, আর খেয়ে সবাই প্রশংসা করেছিল। কিন্তু ঝালটা না খুবই বেশি হয়ে গেছিলো, তোমরা একটু ঝালটা বুঝে শুনে দেবে। আর এখানে দেখো একটুখানি অ্যারারুট গুলে নিয়েছি, যাতে স্যুপটা একটু ঘন হয়ে যায়। দেখো ফুলে মোমোগুলো কত বড় বড় হয়ে গেছে, পুরো একবারে টোপলা টোপলা হয়ে গেছে। এটার উপর দিয়ে একটুখানি স্প্রিং অনিয়ন যেটা ছিল ওটা একটু দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাটা একটুখানি দিয়ে দিলাম, একটুখানি কুচানো ছিল বেশি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমার কাছে একটু কুচানো ছিল, তাই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে ওই যে অ্যারারুটটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, যেহেতু স্যুপটা একটুখানি ঘন হতে লাগবে, বেশিক্ষণ স্যুপটা ফুটাবে না, তাহলে না একদম থকথক হয়ে যাবে, আর এই মোমোগুলোতেও স্যুপটা টেনে নেবে। তাই জন্য অল্পক্ষণ স্যুপটা মানে যতক্ষণ মোমোটা সিদ্ধ হতে লাগে, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে। এবার হচ্ছে গিয়ে আমি একটুখানি এই দেখো স্যুপটা হয়েই গেছে, মোমোটা একটু ধনেপাতা কুচি দিয়ে ব্যাস এবার হয়ে গেল মোমো স্যুপ। চলো রেসিপিটা এখানেই শেষ করলাম, খাওয়ার রেসিপিটা দেখালাম না, খাওয়ার সময়টা খেতে খুবই ভালো হয়েছিল। তোমরাও করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হচ্ছে। নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগ।